আসছি নোয়াখালী সরকারি শিশু পরিবার মাইজদি থেকে। আমার নাম হচ্ছে মাহমুদ আক্তার মমতা। আমি দীর্ঘলাপে অ্যাটেন্ড করছি। আমি ওখানে সেকেন্ড হয়েছি। আমার থেকে অনেক ভালো লাগছে। যদি ফার্স্ট হইতাম আমার থেকে আরও একটু ভালো লাগতো। আমি একটু নিজেকে ধন্য মনে করতাম। আমি অনেক খুশি হইতাম যদি আমি ফার্স্ট হইতাম, কিন্তু আমি সেকেন্ড হয়েছি। এটাতে আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ। আমি সামনের বার থেকে চেষ্টা করবো আমি যেন ফার্স্ট হই। সাথে আমি চাই আমার দেশের জন্য কিছু করার জন্য, যেহেতু গতবারও আমি এই উচ্চলাপে আলহামদুলিল্লাহ দ্বিতীয় হয়েছি। আমরা একত্রিত হয়েছি এমন কিছু শিশু কিশোরের হাসি, স্বপ্ন আর প্রতিভাকে উদযাপন করতে, যাদের জীবনে অনেক সীমাবদ্ধতা থাকলেও মনোবলে নেই কোনো ঘাটতি। আমরা জানি খেলাধুলা কেবল শরীর চর্চা নয়, এটি শৃঙ্খলা, সৌহার্দ্য, নেতৃত্ব ও সহনশীলতা গড়ে তোলে। সুস্থ দেহে সুস্থ মন গঠনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তাদের মধ্যে একটি ন্যায়নিষ্ঠ মানসিকতা গড়ে উঠবে। তারা সারাটি বছর অপেক্ষা করেন এই দিনটির জন্য। এই দিনটি তাদের জন্য অনেক কাঙ্ক্ষিত এবং আনন্দ উপভোগের একটি দিন। আমি মনে করি আজকের যে ক্রীড়া প্রতিযোগিতা যেটা অনুষ্ঠিত হবে, এটা তাদের জীবনে আরও বেশি গতিশীলতা এবং আনন্দঘন মুহূর্ত উপহার দেবে। আমরা সবাই জানি খেলাধুলা শারীরিক গঠনে এবং মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে এই খেলাধুলা টিম ওয়ার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নেতৃত্ব বিকাশের জন্য গুরুত্বপূর্ণ, জয় পরাজয় মেনে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের সবচেয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর 96টি যে কর্মসূচি আছে, সমাজসেবা বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় 1,23,00,000 লোক সরাসরি আমরা বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকি এবং আমাদের উপকারভোগী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 2 কোটির মতো। কাজেই একটা কল্যাণধর্মী রাষ্ট্র, বাংলাদেশের মতো রাষ্ট্র, আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের দেশে 18 কোটির বেশি জনগণ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তার নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদপ্তর সহ আরও 8টি যে সিস্টার অর্গানাইজেশন আছে, বিভাগীয় কার্যালয়, জেলা কার্যালয়ের মাধ্যমে, উপজেলা কার্যালয়ের মাধ্যমে, ইভেন একবারে ফিল্ড লেভেলে ইউনিয়ন পর্যায়ে আমাদের এই কর্মীর মাধ্যমে কার্যক্রমগুলো বাস্তবায়ন করে থাকি।